কয়েকজন শিল্পী যারা মুখ্যমন্ত্রী এবং দলের বিরুদ্ধে বাছাই পরিকল্পিত কুৎসিত বিশেষণ ব্যবহার করে মিথ্যা তথ্যের ভিত্তিতে মিথ্যা খবরের ভিত্তিতে আপত্তিকরভাবে কখনো সরকার ফেলে দেওয়ার ডাক, তৃণমূল পরিবারের যদি কোনো অনুষ্ঠান থাকে সেখানে যারা এই মুখ্যমন্ত্রী এবং দলের সমর্থক দলের বিরুদ্ধে এই চূড়ান্ত কুৎসাগুলো করেছে সেই কজনকে মঞ্চে ডাকা যাবে না। বলেছেন যে আপনি একবারও বলিনি। তাহলে কি বলতে চেয়েছেন? কোনো চাইনি, আমি স্পষ্ট লিখেছি। আমি তো বারবার বলছি আপনারা কোনোভাবে ডিস্টার্ব করবেন না। কেন শিল্পীদেরকে টার্গেট করা হবে? কোনো শিল্পীদেরকে টার্গেট করা নেই। আরজিকর ভয়ঙ্কর ঘটনা, সবাই প্রতিবাদ করেছি, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই প্রতিবাদ করেছি। প্রতিবাদ করার অধিকার, নিন্দা করার অধিকার সবার আছে। দুই, নাগরিকদের উদ্বেগ খারাপ ঘটনায় নিশ্চিতভাবে স্বাভাবিক, নাগরিকরা মিছিল করতেই পারেন, সেখানে শিল্পীরা থাকতেই পারেন, সেখানে শিল্পীরা তাদের উদ্বেগ জানাতেই পারেন, কোনো বক্তব্য নেই। কিন্তু কয়েকজন শিল্পী যারা মুখ্যমন্ত্রী এবং দলের বিরুদ্ধে বাছাই পরিকল্পিত কুৎসিত বিশেষণ ব্যবহার করে মিথ্যা তথ্যের ভিত্তিতে মিথ্যা খবরের ভিত্তিতে আপত্তিকরভাবে কখনো সরকার ফেলে দেওয়ার ডাক, কখনো অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, কখনো বাংলাদেশের মতো অমুক বাড়ির ছাদ থেকে হেলিকপ্টার দিয়ে বাইরে বার করে দেবো, যারা অসভ্যতা করেছে আমরা শুধুমাত্র তাদের ক্ষেত্রে বলেছি যে তৃণমূল কংগ্রেসের যারা আয়োজক, তৃণমূল পরিবারের যদি কোনো অনুষ্ঠান থাকে সেখানে যারা এই মুখ্যমন্ত্রী এবং দলের সমর্থক দলের বিরুদ্ধে এই চূড়ান্ত কুৎসাগুলো করেছে সেই কজনকে মঞ্চে ডাকা যাবে না। তো এর মধ্যে তো সব শিল্পীর কোনো বিষয় নেই। আমি তো বলছি এই যে শিল্পী সত্তাকে তো প্রত্যাখ্যান করা হলো সেভাবে। কার শিল্পী সত্তা? কিসের শিল্পী সত্তা? যখন সে চটি চাটা বলে তখন কোন শিল্পী? গানের শিল্পী যদি মুখে এসে বলে চটি চাটা, তার কিসের শিল্পী সত্তা? আমাদের পার্টির অনুষ্ঠানে কাদের ডাকবো সেটা আমরা ঠিক করব। ফলে তুমি বলবে চটি চাটা, তুমি মিথ্যে খবরের ওপর দাঁড়িয়ে তুমি মানুষকে প্ররোচিত করবে, তুমি মানুষকে ভুল বোঝাবে। বন্ধুগণ, আমি সোমা বলছি, ওই ফেক অডিও দিয়ে সে লোককে গরম করবে, এটা কি করে হতে পারে? আমরা তো বলছি সিপিএম সাপোর্টার বাদশা মৈত্র আমাদের বিরোধী, সিপিএম করেন, কোনো বক্তব্য নেই তো। বিরোধী দল বিরোধীর কথা বলবে, সরকারকে সমালোচনা করবে, স্বাভাবিক। যারা সরকার বা পুলিশের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের অধিকারে সমালোচনা করেছেন, আমরা তাদের যুক্তি দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করেছি, তাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু যারা ওই অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, আমরা যদি বলি আমাদের মঞ্চে উঠতে দেব না, আমরা কোন দোষ করেছি? তখন শিল্পী স্বাধীনতা? কোন শিল্পী? যার রুচি হচ্ছে অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, কোন শিল্পী? কোন শিল্পী অমুকের গালে গালে জুতো মারো তালে তালে? এটা কোথাকার শিল্পী? মুখে বলবো আমি উৎসবে যাব না, উৎসব বয়কট করুন দুর্গোৎসবের সময়, আর ফিল্মোৎসবের সময় গিয়ে নাচতে নাচতে ছবি তুলবো, এটা কোন শিল্পী সত্তা? আমরা শিল্পী সত্তা গণতান্ত্রিক অধিকারের পক্ষে। যারা উল্টো দিকেও আন্দোলন করেছেন, মোমবাতি জ্বালিয়েছেন, সকলকে স্বাগত, কারণ এটা গণতান্ত্রিক রাজ্য। কিন্তু যারা মুখ্যমন্ত্রী এবং দলকে টার্গেট করে চটি চাটা, অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, সরকার ফেলে দেব, বাংলাদেশ যা হয়েছে এখানে তাই হবে, তাদেরকে আমরা বলেছি আমাদের পার্টির আয়োজিত অনুষ্ঠানে এই সমস্ত যারা বলেছে তাদেরকে ডাকা যাবে না। কয়েকজন শিল্পী যারা মুখ্যমন্ত্রী এবং দলের বিরুদ্ধে বাছাই পরিকল্পিত কুৎসিত বিশেষণ ব্যবহার করে মিথ্যা তথ্যের ভিত্তিতে মিথ্যা খবরের ভিত্তিতে আপত্তিকরভাবে কখনো সরকার ফেলে দেওয়ার ডাক, তৃণমূল পরিবারের যদি কোনো অনুষ্ঠান থাকে সেখানে যারা এই মুখ্যমন্ত্রী এবং দলের সমর্থক দলের বিরুদ্ধে এই চূড়ান্ত কুৎসাগুলো করেছে সেই কজনকে মঞ্চে ডাকা যাবে না। বলেছেন যে আপনি একবারও বলিনি। তাহলে কি বলতে চেয়েছেন? কোনো চাইনি, আমি স্পষ্ট লিখেছি। আমি তো বারবার বলছি আপনারা কোনোভাবে ডিস্টার্ব করবেন না। কেন শিল্পীদেরকে টার্গেট করা হবে? কোনো শিল্পীদেরকে টার্গেট করা নেই। আরজিকর ভয়ঙ্কর ঘটনা, সবাই প্রতিবাদ করেছি, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই প্রতিবাদ করেছি। প্রতিবাদ করার অধিকার, নিন্দা করার অধিকার সবার আছে। দুই, নাগরিকদের উদ্বেগ খারাপ ঘটনায় নিশ্চিতভাবে স্বাভাবিক, নাগরিকরা মিছিল করতেই পারেন,
সেখানে শিল্পীরা থাকতেই পারেন, সেখানে শিল্পীরা তাদের উদ্বেগ জানাতেই পারেন, কোনো বক্তব্য নেই। কিন্তু কয়েকজন শিল্পী যারা মুখ্যমন্ত্রী এবং দলের বিরুদ্ধে বাছাই পরিকল্পিত কুৎসিত বিশেষণ ব্যবহার করে মিথ্যা তথ্যের ভিত্তিতে, মিথ্যা খবরের ভিত্তিতে আপত্তিকরভাবে কখনো সরকার ফেলে দেওয়ার ডাক, কখনো অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, কখনো বাংলাদেশের মতো অমুক বাড়ির ছাদ থেকে হেলিকপ্টার দিয়ে বাইরে বার করে দেবো, যারা অসভ্যতা করেছে আমরা শুধুমাত্র তাদের ক্ষেত্রে বলেছি যে তৃণমূল কংগ্রেসের যারা আয়োজক, তৃণমূল পরিবারের যদি কোনো অনুষ্ঠান থাকে সেখানে যারা এই মুখ্যমন্ত্রী এবং দলের সমর্থক, দলের বিরুদ্ধে এই চূড়ান্ত কুৎসাগুলো করেছে, সেই কজনকে মঞ্চে ডাকা যাবে না। তো এর মধ্যে তো সব শিল্পীর কোনো বিষয় নেই, আমি তো বলছি না, এই যে এটা শিল্পী সত্তাকে তো প্রত্যাখ্যান করা হলো সেভাবে। কার শিল্পী সত্তা, কিসের শিল্পী সত্তা? যখন সে চটি চাটা বলে তখন কোন শিল্পী? গানের শিল্পী যদি মুখে এসে বলে চটি চাটা, তার কিসের শিল্পী সত্তা? আমাদের পার্টির অনুষ্ঠানে কাদের ডাকবো সেটা আমরা ঠিক করব। ফলে তুমি বলবে চটি চাটা, তুমি মিথ্যে খবরের ওপর দাঁড়িয়ে তুমি মানুষকে প্ররোচিত করবে, তুমি মানুষকে ভুল বোঝাবে। বন্ধুগণ, আমি সোমা বলছি, ওই ফেক অডিও দিয়ে সে লোককে গরম করবে, এটা কি করে হতে পারে? আমরা তো বলছি সিপিএম সাপোর্টার বাদশা মৈত্র আমাদের বিরোধী, সিপিএম করেন, কোনো বক্তব্য নেই তো। বিরোধী দল বিরোধীর কথা বলবে, সরকারকে সমালোচনা করবে, স্বাভাবিক। যারা সরকার বা পুলিশের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের অধিকারে সমালোচনা করেছেন, আমরা তাদের যুক্তি দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করেছি, তাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু যারা ওই অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, আমরা যদি বলি আমাদের মঞ্চে উঠতে দেব না, তা আমরা কোন দোষ করেছি? তখন শিল্পী স্বাধীনতা? কোন শিল্পী যার রুচি হচ্ছে অমুকের গালে গালে জুতো মারো তালে তালে? কোন শিল্পী? কোন শিল্পী অমুকের গালে গালে জুতো মারো তালে তালে? এটা কোথাকার শিল্পী? মুখে বলবো আমি উৎসবে যাব না, উৎসব বয়কট করুন দুর্গোৎসবের সময়, আর ফিল্মোৎসবের সময় গিয়ে নাচতে নাচতে ছবি তুলবো, এটা কোন শিল্পী সত্তা? আমরা শিল্পী সত্তা, গণতান্ত্রিক অধিকারের পক্ষে। যারা উল্টো দিকেও আন্দোলন করেছেন, মোমবাতি জ্বালিয়েছেন, সকলকে স্বাগত, কারণ এটা গণতান্ত্রিক রাজ্য। কিন্তু যারা মুখ্যমন্ত্রী এবং দলকে টার্গেট করে চটি চাটা, অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, সরকার ফেলে দেবো, বাংলাদেশ যা হয়েছে এখানে তাই হবে, তাদেরকে আমরা বলেছি আমাদের পার্টির আয়োজিত অনুষ্ঠানে এই সমস্ত যারা বলেছে তাদেরকে ডাকা যাবে না। কয়েকজন শিল্পী যারা মুখ্যমন্ত্রী এবং দলের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রী এবং দলের সমর্থক, দলের বিরুদ্ধে এই চূড়ান্ত কুৎসাগুলো করেছে, সেই কজনকে মঞ্চে ডাকা যাবে না।